এটা ডায়মন্ড হারবার মডেল। এই গণতন্ত্রের কথা মমতা ব্যানার্জি বলেন, কালকে প্রেস কনফারেন্স করছেন, আজকে লজ্জা লাগে না ওনার? আর এরা 100 দিনের কাজের কথা বলছে, 100 দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা? এদেরকে শেখায়নি তৃণমূল কংগ্রেস যে কোর্ট মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস চুরি করেছে, পুরনো কোনো বিল হবে না, কেন্দ্র সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে, যে কোনো জেলায় এনকোয়ারি করতে পারবে, আগস্ট মাস থেকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ যে কাজটা আগে হবে পুরনো কাজ নেই। এবং বলেছে যে টাকা দুর্নীতি হয়েছে যে সমস্ত জেলায়, সেই জেলা থেকে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেখানে ফেরত দিতে হবে, কোর্ট বলছে। তারপরে এদের লজ্জা নেই, নির্লজ্জ বেহায়া, চুরি করেছে আর আমাদেরকে চোর বলছে। মমতা ব্যানার্জি চুরি করেছে, ভাইপো চুরি করেছে, তার বিরুদ্ধে সিবিআই এনকোয়ারি হচ্ছে, যার দিকে একটা আঙুল তোলার ক্ষমতা নেই, একটা কালির দাগ পর্যন্ত নেই, তাকে তারা চোর বলছে। কোন সাহসে বলে এরা? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে গিয়ে বজবজে তুমুল বিক্ষোভের মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 100 দিনের কাজের বকেয়া টাকা চেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা। সুকান্তকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়, তাকে লক্ষ্য করে জুতো ছোড়া হয় বলেও দাবি। উত্তপ্ত বজবজের পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র্যাব। এখানে পুলিশের কোনো কাজ নেই। এবং এই ডায়মন্ড হারবার মডেল আজকে আপনারা দেখলেন, মহিলাদেরকে আগে করে বিক্ষোভ দেখানো হচ্ছে। অভিষেক ব্যানার্জির এত খারাপ অবস্থা হয়ে গেল যে মহিলাদের আঁচলের তলায় লুকোতে হচ্ছে নাকি? ছোটবেলা থেকে পিসির আঁচলের তলায় থেকে থেকে অভ্যেস হয়ে গেছে যে পিসির আঁচল ছাড়া উনি বেরোতে পারছেন না, আজকে তাদের আঁচলের তলায় লুকোতে হলো। এখানে পুলিশ প্রশাসন চলছে 8 বছর ধরে। এখানে অজয় দাস মেজবাবু আছে, তাই তো নামটা ঠিক বলেছি? অজয় দাস, তিনি 8 বছর ধরে একই পুলিশ স্টেশনে বসে আছেন। আপনার রেকর্ড কোথাও দেখতে পাবেন না যে একজন পুলিশ অফিসার কোনো একটি থানায় 8 বছর ধরে আছে। আর এখানে একটা দামাং অফিসার আছে, সে ছোটবেলায় আমরা বলতাম বাড়িতে নেই নুন, ছেলের নাম মিঠুন। তো সেই অবস্থা। সে আজকে জাহাঙ্গীরের লোকেদেরকে দেখে কি তার কি প্যান্টে হিসি করে ফেলেছে নাকি? সে তো নিজেদের লোকেদেরকে দিয়ে ভিডিও চালায় বিভিন্ন জায়গায়। দাবাং অফিসার কোথায়? তাকে তো আর দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল সে? বিজেপির লোকেরা এইভাবে মার খাবে আর পুলিশ এটা দেখছে? একটা কেন্দ্রীয় মন্ত্রী আসছে, আমার পার্টির লোককে মেরেছে, আমি দেখতেও যেতে পারবো না, বিক্ষোভ দেখাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করছে, আমি সেই শব্দ ব্যবহার করতে পারবো না। আমার মা একজন সম্মানীয় শিক্ষিকা। এই মূর্খগুলো যারা বলছে আমি কোনো নেতার মা বাবা নিয়ে টানতে চাই না, আজকে আমার মাকে নিয়ে যে শব্দ আমাকে শুনতে হলো, আমি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো এই কথা শোনানোর জন্য। ওনার মাকে নিয়ে আমি এই ধরনের শব্দ ব্যবহার করতে মানা করবো আমার কর্মীদেরকে, কারণ যে কোনো মা সম্মানের হয়। কিন্তু যে ধরনের শব্দ আজকে ব্যবহার করা হলো আমি সারা জীবন মনে রাখবো। এবং আমি বলবো আপনারা ভিডিও ফুটেজগুলো সযত্নে রাখুন, সময় আসবে। আজকে সব দেখবেন গেরুয়া টিকা পরে এসছে, ইচ্ছে করে পড়িয়েছে। সব তৃণমূলের দুষ্কৃতি গুন্ডা। এরা রেপ, খুন, জখম, লোকের ছিনতাই, নাহলে বলে যে আপনার ছেলেকে তুলে নিয়ে যাওয়া হবে। একজন আমাদের কর্মী, এবং যথেষ্ট বয়স হয়েছে তাকে এই ধরনের মারা হয়েছে, রিভলভারের বাট দিয়ে মারা হয়েছে। এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল। ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা। একদম ঘোষিত কর্মসূচি আমরা জানিয়েছি এবং আমি প্রিভিলেজ করবো এসপির বিরুদ্ধে। একজন কেন্দ্রীয় মন্ত্রী এখানে আসছে, তার ট্যুর প্রোগ্রাম দেয়া আছে, তারপরেও তো সে এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে না। ইজ দিস দ্য ওয়ে অফ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার? এইভাবে ল অ্যান্ড অর্ডার মেনটেন হয়? আর ল অ্যান্ড অর্ডার হবে কি করে? 8 বছর ধরে একজন মেজবাবু এই থানায় বসে আছে, 6 বছর ধরে একজন আইসি বিভিন্ন থানায় ঘুরছে, মিউজিক্যাল চেয়ার খেলছে, এখানে 3 বছর, ওখানে 3 বছর ঘুরে বেড়াচ্ছে। এটা চলতে পারে না, আইনকে সম্পূর্ণভাবে নষ্ট করছে। দাদা আসুন, আপনারা কি আইনি কোনো দিদি আসুন। আমরা আমাদের লয়ার তরুণজ্যোতি তিওয়ারিকে আমরা অনুরোধ করেছি, আমরা অনুরোধ করেছি আমাদের এই কর্মীর কেস দেখার জন্য, একে যাতে কোর্টে গিয়ে ইমিডিয়েট পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করা হয়, সেজন্য আমরা কোর্টে যাব। ইনি বলছেন না বন্দুকের বাট দিয়ে মারা হয়েছে, আর ইনি যেখানে গিয়েছিলেন সেটা বিডিও অফিস। ভিডিও অফিসের ভিতরে যদি বন্দুক নিয়ে প্রবেশ করা যায়, সেখানে বন্দুকের বাট দিয়ে মারা যায় না, সে তো সেটাই বুঝতে পারছেন না যে সঙ্গে আরো 3 জন ছিলেন, তাদেরও আহত শোনা যাচ্ছে। না, ভিডিও অফিসে গেছে এবং সেখানে ঢোকার মুখে এটাকে তুলে নিয়ে গেছে, তাই তো? প্রায় 50 থেকে 70 জন দুষ্কৃতী ছিল, তার কারণ হচ্ছে, এবং বেঁধে রেখেছিল, হয়তো খুনও করে দিতে পারত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।